মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৃন্দাবনের আজ কি অবস্থা? এসে গেছেন গুরুদেব। গুরুদেব, শুধু আপনিই বাকি ছিলেন। গুরুদেব, আজ আপনাকেও আমাদের থেকে সংস্কারের জ্ঞান নিতে হবে। গুরুদেব, সবার আগে আপনারই সংস্কারের প্রয়োজন, কারণ আপনিই সব থেকে বেশি জ্ঞান আর সংস্কারের কথা বলেন। ঠিকই বলেছিস দাম। গুরুদেবের যদি সংস্কার শিক্ষা হয়, তাহলে ব্রজবাসীরা সংস্কার এমনিতেই শিখে যাবে। হ্যাঁ সখা, সমগ্র বৃন্দাবন গুরুদেবের শিক্ষাতেই তো চলে। এই সমস্ত বালকদের স্বভাব বদলে গেছে। মনে হচ্ছে এরা আসরিক সংস্কার দ্বারা বশীভূত হয়েছে। আপনি যতই ভাবুন না কেন গুরুদেব, কিন্তু এইবার আর আপনার বুদ্ধিতে কোনো কাজ হবে না। আমরা চলবো শুধু আমাদের বুদ্ধিতে। বালকগণ, একটু শান্ত হও। এসব তোমরা কি বলছো? শান্ত আপনাকে করতে হবে গুরুদেব। এক্কা দোক্কা গাড়ির চাকা, আমের আটি, গুরুর লাঠি, দেখে আমাদের হাসি, গুরুর আসবে কাশি, আর আমরা খাবো তাজা মাখন, গুরুকে দেবো বাসি। এর অর্থ হলো এই বালকদের আসরিক সংস্কারের বশীভূত করতে কংস পুরোপুরি সফল হয়েছে। কিন্তু আমায় তো কিছু করতেই হবে। এদের বুদ্ধিকে কিছু সময়ের জন্য স্থির করতেই হবে, না হলে অনর্থ ঘটে যাবে। বালকেরা, শান্ত হয়ে যাও। এবার আমি যা বলবো তোমরা ঠিক তাই করবে। যথা আজ্ঞা গুরুদেব। এখন তোমরা শুধুমাত্র আমারই আদেশ পালন করবে। যাও, গিয়ে বিশ্রাম নাও, আর যতক্ষণ না আমি বলবো ততক্ষণ নিজের স্থান কেউ ত্যাগ করবে না। কি বলো না? আমি ঠিক বলছি তো? হ্যাঁ গুরুদেব, আপনি ঠিক বলছেন। আমার বিবাহের নয়, বরং বিশ্রামের প্রয়োজন আছে। যাও বালকেরা, নিজ নিজ গৃহে ফিরে গিয়ে বিশ্রাম নাও। আমাকে গ্রামবাসীদের খোঁজ করতে হবে। এই বালকদের আসরিক সংস্কারের কারণে তাদের জীবনে কোনো সংকট আসেনি তো? না ওই বামন অবতার এখনো এলো, না এলো ওর খোঁজ আনতে যাওয়া ওই ভদ্রাক্ষ। আরে কোথায় গিয়ে বসে আছে ওই প্রেত? ছত্র আছে হাতে, কমণ্ডল ধারী, এমনই হলো ওই লীলা ধারী। ভালো করে কথা বলতে পারে না যে ভদ্রাক্ষ, সে আজ ভজন গাইছে। কার এত স্তুতি করছো? তাকে দেখলে সংকট দূর হয়, তাকে দেখলে পাপ দূরে সরে যায়, আর আপনারও হবে মুক্তি যদি আপনি তার সাক্ষাৎ দর্শন পান। মতি ভ্রষ্ট হয়েছে তোমার। বন্ধ করো এই গুণগান, আর বলো কোথায় বামন অবতার? গরুড়ের ওপর বসে আসছে আপনার নৌকা ডোবাতে। আসছে যে আসছে যে আসছে আমার বামন অবতার যে আসছে। এবার আমি করবো তোমার উদ্ধার। পুত্র, আরে আরে ভগবান, আরে মাতা দানু, আরে ওই লীলাধারীর লীলা আমার উপরেও প্রভাব ফেলেছিল। আমি ওর লীলায় জড়িয়ে পড়েছিলাম। আমায় ক্ষমা করে দিন ভগবান। লীলা শেষ হয়ে থাকলে বলো কখন আসবে ওই লীলাধারী? ও ও ও আসলে গরুরের ওপরে বসে
রওনা দিয়েছে ভগবান, যে কোনো সময় এখানে এসে পৌঁছবে, যে কোনো সময়। আরে আসবে কি ভগবান? ওই যে চলে এসেছে, ওই যে আসছে, ওই যে আসছে। হে গরুরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনি আপনার স্থানে ফিরে যান। শক্তিহীন বামন অবতার, বাহ চক্রধারী, কত বড় বহুরূপী তুমি! কি অদ্ভুত রূপ ধারণ করেছো তুমি! বামন ভ্রম ছড়িয়ে দেওয়ার জন্য কি অদ্ভুত রূপ ধরেছো! বিষ্ণুর সব অবতার ছলনা করার জন্য আসে এই ধরিত্রীতে। আমাদের অসুরদের সঙ্গে সর্বদা ছলনা করেছে ও। কংস, এইটা তোমার ভ্রম। আমি কখনোই কারোর সঙ্গে ছলনা করিনি। মিথ্যে বলছো তুমি। কংস, আমি জানি যা সংসারের কাছে সত্য তা তোমার কাছে মিথ্যে, কারণ তুমি তোমার শক্তির অহংকারে ডুবে আছো। বামন অবতার, সত্য তো সেটাই হয় যা ভগবান বলেন। এই সংসার তোমার অধীনে, সেই জন্য তুমি যেটা বলো সেটাই সত্য। তাই আমি শীঘ্রই তোমার ওই পরম অবতার আর তোমার বিনাশ করে এই সৃষ্টির ভগবান হয়ে যাব। তখন আমি যেটা বলবো সেটাই সত্য হবে। কংস, তোমার শত্রুতা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, সংস্কারের প্রতীকেই, বামন অবতারের সঙ্গে নয়। তাই আমি বামন শক্তিকে মুক্ত করে দিতে বলছি। তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আর ওই পরম অবতার শ্রীকৃষ্ণ আলাদা আলাদা ব্যক্তি। পরম অবতার শ্রীকৃষ্ণ বর্তমান হলে তুমি তার অতীতকাল, ওর অতীত। যদি অতীতকে শেষ করে দেওয়া যায় তাহলে বর্তমান নিজেই বিলুপ্ত হয়ে যায়। কংস, তোমাকে এটা বুঝতে হবে যে তুমি না পারবে ধর্মের বিনাশ করতে, না পরম অবতার শ্রীকৃষ্ণের, আর না আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।